বিষয়টা ভারতের প্রতিবেশী দেশ মালদ্বীপকে নিয়ে। মালদ্বীপ যেটা 1000 ছোট ছোট দ্বীপ দিয়ে তৈরি একটা দেশ, যেখানে শুধুমাত্র 5.5 লাখ মানুষ থাকে, যা ভারতের সিকিম রাজ্যের থেকেও কম। আজ ওই দেশ ভারতকে হুমকি দেওয়ার দুঃসাহস দেখায়। এতদিন তো এই ছোট্ট দেশ ভারতের দয়াতেই বাঁচছিল, কিন্তু যখনই ওখানে নির্বাচন হয় আর একজন প্রো চাইনিজ ব্যক্তি মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি হয়, তো সে তার প্রথম ভাষণেই সোজা ভারতীয় সেনার বিরুদ্ধে বিষ উগলে দেওয়ার চেষ্টা করে। আপনারা সবাই জানেন রিসেন্টলি মালদ্বীপে নির্বাচন হয়েছে এবং একজন চীন সমর্থনকারী ব্যক্তি রাষ্ট্রপতি হয়েছেন, যার নাম মোহাম্মদ মুইজু। আর এই প্রো চাইনিজ মালদ্বীপের সিংহাসন পেতেই ভারত বিরোধী কার্যকলাপ করা শুরু করে দেয়। আসলে এই সময় ভারতীয় মিডিয়া হাউসে একটা খবর ট্রেন্ড করছে যে মালদ্বীপের ভারতীয় সেনার প্রয়োজন নেই। আসলে রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু মালদ্বীপের সিংহাসন পেতেই নিজের রূপ দেখানো শুরু করে দেয়। Without naming India, Mohammad Muizu pledged to remove the Indian military presence from the small but strategically important island nation. India out is not a campaign slogan anymore, it is now government policy. মোহাম্মদ ঘোষণা করেছে সে মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের সরিয়েই ছাড়বে। সেটাও বলেছে নির্বাচনের ফলাফল ভারতকে এটা বুঝিয়ে দিয়েছে মালদ্বীপের মানুষরা এখানে ভারতীয় সেনার উপস্থিতি চায় না। আর আমি আমাদের নাগরিকদের ইচ্ছা অনুযায়ী ভারতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া দ্রুত শুরু করব। অবশ্য আপনাদের বলি, এই মোহাম্মদ সিসিপি অর্থাৎ চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে মিলে রয়েছে এবং মালদ্বীপে নির্বাচন জেতার জন্য চীনই তাকে ফান্ড দিয়েছিল। রাষ্ট্রপতি হওয়ার আগে মোহাম্মদ মুইজু মালদ্বীপের মালি শহরের মেয়র ছিল আর তখন থেকে ইন্ডিয়া মিলিটারি গেট আউটের স্লোগান তুলে আসছে। আপনারা সবাইকে জানিয়ে দিই, মোহাম্মদ মুইজু নির্বাচন জেতার আগে ইব্রাহিম মোহাম্মদ সোলি মালদ্বীপের রাষ্ট্রপতি ছিলেন, যার কার্যকালে ভারত মালদ্বীপের সম্পর্ক অনেক পাওয়ারফুল হয়, কারণ ইব্রাহিম সর্বদা ইন্ডিয়া ফার্স্ট নীতিকেই প্রায়োরিটি দিয়েছে। মালদ্বীপে ভারতের আধিপত্যকে বাড়িয়েছে, যার পরিবর্তে ভারত না শুধু মালদ্বীপে ভালো মতো বিনিয়োগ করেছে, বরং ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ট্যুরিজম সেক্টরে অনেক কিছু ডেভেলপ করতে মালদ্বীপকে সাহায্য করে। সেই সাথে 2টো হেলিকপ্টার এবং একটা ডর্নিয়া রেস্কিউ এয়ারক্রাফটও মালদ্বীপকে ডোনেট করে, যা এমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস, সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন, সমুদ্রে নজরদারি এবং পেট্রোলিং এর কাজে আসে। এছাড়া আর্থিক চ্যালেঞ্জের সঙ্গে মোকাবিলা করার জন্য ভারত মালদ্বীপকে $10,000 কোটি আর্থিক সহায়তাও প্রদান করেছিল। তখন মালদ্বীপের বিদেশ মন্ত্রী আব্দুল্লাহ শাহিদ ভারতকে ধন্যবাদ জানিয়েছিল। কিন্তু এখন যখন চীন দরদি সরকার মালদ্বীপে গঠিত হয়েছে, তো এই মোহাম্মদ মুইজু ভারতীয় সেনাদের সরাতে ছুটে আসে। সবার প্রথমে জেনে নিন ভারত ও চীন মালদ্বীপ নিয়ে এতটা ইন্টারেস্টেড কেন। বন্ধুরা দেখুন, মালদ্বীপ একটা সামুদ্রিক এলাকা যা সামরিক এবং রণনৈতিক দিক থেকেই ভারত ও চীনের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ভারত মহাসাগর থেকে যত মালবাহী জাহাজ যায় সেগুলো মালদ্বীপ হয়েই এগোয়। মানে একভাবে মালদ্বীপ সামুদ্রিক টোল প্লাজা। মালদ্বীপ যার আন্ডারেই থাকবে সেই মালামাল হবে, কারণ মালদ্বীপ একা এটাকে সামলাতে পারবে না। ভারত ও চীনের জন্য মালদ্বীপ এই কারণেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ ভারতের লাক্ষাদ্বীপ থেকে মালদ্বীপ মাত্র 700 কিলোমিটার দূরত্বেই রয়েছে, যেখান থেকে ইন্ডিয়ান নেভি চীনা নৌবাহিনীর ওপর, আবার উল্টো দিক দিয়ে চীন ভারতের ওপর আরো ভালোভাবে নজর রাখতে পারবে। অবশ্য ভারত সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজুর স্টেটমেন্টের কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, কিন্তু মালদ্বীপের পরামর্শদাতারা মনে করে মালদ্বীপ ভারতের সঙ্গে টেক্কা নিয়ে কোনো সফলতাই পাবে না। উল্টে যদি আমরা বেশি অসভ্যতাম করি তাহলে ভারত মালদ্বীপের ভেতর থেকে তার সমস্ত বিনিয়োগ বের করে নেবে, যেটা মোটেও উচিত হবে না। বন্ধুরা আপনার কি মনে হয় বলুন তো, আমাদের কি মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের সরিয়ে নেওয়া উচিত, নাকি ভারতীয় সেনাদের ওখানেই রেখে প্রতিপক্ষদের ওপর চাপ সৃষ্টি করা উচিত? কি মনে হয় আপনার? এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান।